জনাব গোলাম আলী রনি, ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেয়া বাংলাদেশের গণতন্ত্র নিরাপত্তার জন্য হুমকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশিত হয়েছে এই বিষয়ে। ভারত সরকার কি বক্তব্যের দায় এড়াতে পারে? প্রথমত, ভারত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে কোনো নেগোসিয়েশন করতে তারা ইন্টারেস্টেড না। দ্বিতীয়ত, আগামীতে যে একটা নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে তারা কূটনৈতিক চ্যানেলে একটি সম্পর্ক স্থাপন করবে, এটা তারা আগেই ঘোষণা দিয়েছে। থার্ডলি হলো, তাদের এখানে যে সকল ব্যবসা বাণিজ্য আছে, যে বিনিয়োগ আছে, সেটা আগের মতোই চলছে। এতে বর্তমান সরকার কোনো বাধাও তৈরি করতে পারছে না, আর হয়তো পারছে না। তো কাজেই আগে ভারতের একটা দায়বদ্ধতা ছিল, লায়াবিলিটি ছিল। এখন তারা সকল সুযোগ সুবিধা পাচ্ছে, কোনো লায়াবিলিটিস নাই। এবং সর্বশেষ যে বিষয়টা হলো, তারা শেখ হাসিনার ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে অতীতের যে কোনো সময় আসছে রীতিমতো অন্ধ। তারা চায় শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক, তারা চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, এবং তাদের সেই জয় জয়কার আগের মতো 2009 থেকে 15 পর্যন্ত সেই জয় জয়কার আবার চালু হোক। এটা ওপেন ক্লিয়ার। একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। জি, আমার আসলে মনে হয় যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ভারতীয় জুজু দেখিয়ে অনেক কিছু লুকিয়ে রাখবার চেষ্টা করেছে বরাবর। আপনি প্রথম থেকে ভারতীয় আধিপত্যবাদ, ভারতের বিরুদ্ধে তাদের এত শোরগোল পাকানোর কি ছিল? এটা তো কোনো রাজনৈতিক সরকার নয় যে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তাদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেখানে ভোটাধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে, এইটুকুই তাদের প্রধান কর্তব্য। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে কি? অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু সেইটার জন্য তো অনেক ঐতিহাসিক অনেক কারণ আছে। সেই কারণগুলো তো, আপনি যে সুতা আমদানির কথা ধরুন, এই যে সুতা 117 ভাগ আমদানি বেশি করছে এই বর্তমান সরকার, তাহলে সেগুলোর দিকে না দেখে সারাদিন ভারতীয় আধিপত্যবাদ বলে লাভটা কি হলো? আপনি ভারতীয় আধিপত্যবাদ বলে এই যে সামনে কোরবানি ঈদ হবে, গরু আনবেন ভারত থেকে, পেঁয়াজ আনবেন ভারত থেকে, সমস্ত পণ্য আনবেন ভারত থেকে। আপনি স্বনির্ভর হবার জন্য কি উদ্যোগটা নিয়েছেন গত 18 মাস? এই যে এত বড় বড় কথা বলে উপদেষ্টারা এসেছেন, তারা কোন দক্ষতার পরিচয়টা দিলেন? আর তাদের কাছে তো আমাদের প্রত্যাশা ছিল যে যেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে তারা এসেছিলেন, সেই আকাঙ্ক্ষার সেই বৈষম্য বিরোধী সমাজ তৈরিতে তারা কি কাজ করলেন? তারা যে সরকারি বেতন স্কেল এতখানি পাহাড় সমান বাড়িয়ে নতুন সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এটা কোন বৈষম্যহীন সমাজের বার্তা দিচ্ছে? তারা যে খবর বেরোচ্ছে নতুন মন্ত্রিসভার জন্য এক একজনের ফ্ল্যাট তৈরি হবে 9000 স্কয়ার ফুট, এটা কোন বৈষম্য বিরোধী সমাজের ইঙ্গিত দিচ্ছে? যেই দেশের মানুষ 150 স্কয়ার ফিট 100 স্কয়ার ফিটের একটা ঘর পায় না, সেই দেশের মন্ত্রী কেন 9000 স্কয়ার ফিটের বাড়িতে থাকবে? এটা কি ভবিষ্যতে মন্ত্রীরা চেয়েছে? তাহলে এই সরকার আসলে কি করছে? তাদের অদক্ষতা চূড়ান্ত রকমের, এবং এই জায়গাগুলোকে ভারত কি করছে আওয়ামী লীগের সাথে, এটা তো ভোটাররা বিবেচনা করবে, এটা কেন সরকারকে দেখতে হবে? গোলাম আলী রনি, একই বিষয়ে 2-4 লাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই। প্রথমত হলো যে মাহবুব সাহেব যেটা বললেন, যে কোনো অবস্থাতেই আমরা যেটা পারবো না, এই কথাগুলো আমাদের বলা উচিত না। আর একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য কিংবা সম্পর্ক নষ্ট করার জন্য অনেক পলিটিক্যাল মিলিটারি জিনিয়াসনেস দরকার আছে, এবং ডিপ্লোম্যাসিতেও তার অনেক জিনিয়াসনেস দরকার আছে। সেই তুলনায় আমাদের বাংলাদেশে যারা হ্যান্ডেল করছে, ভারতের থার্ড টায়ার, তৃতীয় সারির যে সকল আমলা রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, আমরা তাদের সমপর্যায়ের যোগ্যতা এখন অর্জন করতে পারি।